হ্যালো বন্ধুরা, তো এখন 7:30 বাজে। আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে প্রায় 150 মতো চিড়া নিয়েছি। একটু ধুয়ে ভালো করে জলটা ফেলে রেখে দেবো ছেঁকে। এরপর আমি এখানে 100 মতো সুজি নিয়েছি, আর 3 চামচ মতো দই দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে একটু লবণ দিয়ে ফেটিয়ে এটা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এই খাবারটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম, দেখে ভাবলাম যে বানিয়ে একবার দেখি কেমন লাগে খেতে। তো আমার মাখানো হয়ে গেছে সুজিটা, ঢাকনা দিয়ে রেখে দিলাম। চিড়াটা এবার ভালো করে একটু চটকে মেখে নেবো। চিড়াটা ভিজে গেছে, কি সুন্দর চিড়াটা, একটু পাতলা চিড়া মাখানো আমার হয়ে গেছে। এবার আমি যাব দুটো গাছ থেকে কারি পাতা তুলতে। তো দেখো আমাদের গাছে কারি পাতা হয়েছে, কি সুন্দর গাছ। আরও অনেকগুলো গাছ আছে ওই পাশের দিকে। তো কারি পাতাগুলো তোলা আমার হয়ে গেছে। 4-6টা মতো ডগ ডাটা নিয়েছি ভেঙে। তো চলো এবার যাই। তো দেখো আমার সুজির গোলনাটার মধ্যে আমি চিড়া মাখানোটা দিয়ে দিলাম। একটু কারি পাতা দেবো, একটু পেঁয়াজ কুচি দেবো, একটু কাঁচা লঙ্কা কুচি দেবো, আর ওপর থেকে আরেকটু লবণ দেবো সামান্য। দইটাতে সুজিটাতে লবণ দেওয়া ছিল, একটু হলুদ গুঁড়ি, একটু লঙ্কা গুঁড়ি, একটু কালারের জন্য। তারপর আমি একটা স্টিলের প্লেটে তেল মাখিয়ে ওটা দিয়ে দিলাম, আর স্ট্যান্ড দিয়ে কড়াতে জল দিয়ে বসিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। এবার আমি বানাবো চাটনিটা। এর জন্য নিয়েছি নারকেলের কুচো আর আদা কুচি, কাঁচা লঙ্কা, কারি পাতা, আর এর সাথে দিয়ে দিলাম 4 চামচ মতো টক দই। তারপর আমি এটা ভালো করে মিক্সিতে বেটে নেব। দেখো আমার বাটা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে কাঁচা লঙ্কার জন্য, আর খুব সুন্দর লাগছে দেখতে চাটনিটা। একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি একটা বাটিতে করে একটু সর্ষা, কাঁচা শুকনো লঙ্কা আর কারি পাতা আর একটু মুগ ডাল ফোড়ন দিয়ে ভালো করে এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে আমি মাখিয়ে দেব। তো আমার চাটনি রেডি। এবার দেখি ঢোকলাটার কি পরিস্থিতি। তো ঢোকলাটা হয়ে গেছে আমার, কেটে নিলাম একটু। তো অতটা দেখাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো কাটা হয়ে গেছে, চাটনিও প্রায় রেডি। খেয়ে দেখি, তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। টাটা।